হয়ে গেছি আমরা, কাফের বেঈমানরা পিঠে তুলে নিচ্ছে আমাদের পিঠের চামড়া। কথা বলেন, কথা বলেন। আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবীদের একটাই ছিল কাজ। নবীরা এসে দুনিয়ার মানুষকে শোনাইছেন এক আল্লাহর ওয়াজ। বলেন তো দেখি হেদায়েত কার হাতে? সবাই বলেন একসাথে, হেদায়েত কার হাতে? হেদায়েত যদি কোনো মানুষের হাতে থাকতো তাহলে আপনার আমার নবীর চাইতে বড় হেদায়েত প্রদানকারী আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হইতে পারতো? আরো ধীরে বলেন, পারতো? যার শিওরের পাশে গিয়া নবীজি কাঁদেন আর মাথাটা কোলে উঠাইয়া নিয়া ডাক দিয়া বলেন, চাচা যান, আপনার মুখের কাছে আমি লাগাই দিলাম আমার কান। ঈমানের কলেমাটা শুধু একবার আমার শোনায়া যান। আপনার ভাতিজা মুহাম্মদ ওয়াদা করতেছি, আপনি যদি এখনই মইরা যান, কবর জগতে আল্লাহ জান্নাতের নিয়ামত আপনাকে করবে না। কত বড় গোল্ডেন চান্স! কলেমা পড়বে, মরবে, জান্নাতের গাড়িতে চড়বে। সুবহানাল্লাহ বলা যায় না? আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকায় রইছে, নবীর আপন চেহারার দিকে তাকাইয়া নবী আর স্থির থাকতে পারেন না। আপনার আমার পয়গম্বরের চোখ থেকে দর দর করে পানিগুলো চাচার গালের মধ্যে পড়ে। নবী আমার কাঁদেন আর ডাক দিয়া বলেন, ইয়া আম্মি কুল ওয়াহিদ মাররা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনার আমার পয়গম্বরের মুখের দিকে তাকাইয়া নবীর চাচা ডাক দিয়া কয় মৃদু কণ্ঠে, বাবা মুহাম্মদ, পৃথিবীর কেউ না জানুক রে, আমি জানি। ও চাচা বলেন, বলেন, এরপরে কি বলবেন? ডাক দিয়া কয়, বাবা রে, জীবনের শেষ মুহূর্তে তোরে দিয়া যায় গোপন একটা তথ্য। তুই আল্লাহর পয়গম্বর, তোর উপরে নাজিল হওয়া কোরআনটা